দেশে একটি প্রবাসী পরিবার মানেই অনেকের চোখে সচ্ছলতা, উন্নত জীবন আর আর্থিক নিরাপত্তা। কিন্তু সেই স্বপ্নের পেছনে যে প্রবাসী শ্রমিক দিনরাত পরিশ্রম করে রেমিটেন্স পাঠান, তার নিজের জীবন কতটা স্বাচ্ছন্দ্যময়, সেই বাস্তবতা দেখা যায় দুবাইয়ের সোনাপুর লেবার ক্যাম্প এলাকায়। এখানে বসবাসকারী অধিকাংশ বাংলাদেশি শ্রমিকের মাসিক বেতন 700 থেকে 1200 দিরহামের মধ্যে। পরিবারের জন্য অর্থ পাঠানো, আবাসন ও অন্যান্য খরচ মেটানোর পর অনেকের পক্ষে পুষ্টিকর ও মানসম্মত খাবার কেনা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের কথা বিবেচনা করে কয়েকজন প্রবাসী বাংলাদেশি চালু করেছেন সোনারগাঁও নামের একটি রেস্টুরেন্ট, যেখানে স্বল্প মূল্যে পরিবেশন করা হচ্ছে উন্নত মানের খাবার। উদ্দেশ্য দিয়েছে এখানে কম রেটে আমাদের আরো রেস্টুরেন্ট আছে, আরো বেবি রেস্টুরেন্ট আছে আমাদের 2-3টা। এখানে আমরা লেবার এরিয়াতে দিচ্ছি এই জন্য যে কম রেটে লেবার যখন খানা খাইতে পারে। লেবার লোক মনে করেন যে কম টাকাতে খাওয়ার জন্য বেশিরভাগই এইভাবে রেস্টুরেন্ট খুঁজে। তো এইটাও অল্প মানে স্বল্প টাকাতে খানি এই জায়গায় পাওয়া যাবে, আমাদের জন্য খুব সাশ্রয়ী একটা ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকরা জানান, আমরা যারা সোনাপুর লেবার ক্যাম্পে থাকি তাদের বেশিরভাগই কম বেতনের শ্রমিক। সংসার চালানো ও দেশে টাকা পাঠানোর পর ভালো খাবারের জন্য আলাদা খরচ করা অনেক সময় সম্ভব হয় না। এই রেস্টুরেন্ট স্বল্প দামে খাবার দিচ্ছে শুনে আমরা খুবই খুশি। এতে আমাদের অনেক উপকার হবে। তারা কর্মজীবী লোক, তারা এখানে আসবে কম মানে পয়সায় ভালো জিনিস পাইবে, ভালো খাওয়া দাওয়ার এখানে পাইব। তা আশা করি আমাদের এই সোনাপুর এরিয়ার ভিতরে যত বাইরে আছে কর্মজীবী, আমরা আশা করি আমাদের বাংলাদেশি বাইরা সবাই এখানে আসুক, সবচেয়ে ভালো হবে। প্রতি মাসে একটা নর্মালি 350-400 আছে, ঠিক আছে। এখানে যদি আমি কম পাই, আশা করি আমি এখানেই আসবো। তারা বলেন, ভালো ও স্বাস্থ্যসম্মত খাবার সাশ্রয়ী মূল্যে পাওয়া গেলে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। এমন উদ্যোগ আরো বাড়ানো উচিত। শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। একদম স্বল্প ইনকামের লোক শ্রমিকগুলা কিরকম 1900, 1200, 1500 টাকা সর্বোচ্চ তাদের আয় মাসে। তাইলে ওদের জন্য আমাদের খাবারের যে ব্যবস্থা একদম নর্মালে 10 টাকা 12 টাকার ভিতরে, যে কোনো খাবার 10 টাকা 12 টাকার ভিতরে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ শ্রমিকদের উদ্দেশ্য করে আমরা এই দোকানটা দেওয়া হয়েছে। আমরা বিশেষ করে বাংলাদেশিদেরকে টার্গেট করে এই রেস্টুরেন্টটা দেওয়া হচ্ছে। সোনারগাঁ রেস্টুরেন্ট দুবাই সোনাপুরে, এদিকে অসংখ্য বাংলাদেশি লোক আছে, শ্রমিক লোক আছে, তাদেরকে আমরা একদম সুলভ মূল্যে মানে কম প্রাইসে তারা যেন বাংলাদেশি টেস্ট নিতে পারে, এই জায়গাটা খাওয়া দাওয়া করে তারা ভাববে যে বাংলাদেশে বসে খাচ্ছে আমাদের রেস্টুরেন্টে আসলে। তো এই জন্যে আমরা এই রেস্টুরেন্টটা করা, বাংলাদেশিদের জন্য তো আমরা রেস্টুরেন্ট করছি। আমাদের মূল টার্গেট তো বাংলাদেশি। যাদের কাছে টাকা থাকবে না তারা যদি বলে তাদেরকে পুরো ফ্রি সার্ভিস দেওয়া হবে। উদ্যোক্তারা জানান, দীর্ঘদিন ধরে শ্রমিক ভাইদের চাহিদা ও কষ্ট আমরা কাছ থেকে দেখেছি, তাই কয়েকজন বন্ধু মিলে এই রেস্টুরেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে। এখানে সর্বনিম্ন মূল্যে খাবার পরিবেশন করা হবে, পাশাপাশি যেসব শ্রমিক আর্থিক সংকটের কারণে খাবার কিনতে পারেন না তাদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থাও থাকবে। প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নয়নে এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ শুধু শ্রমিকদের পুষ্টি চাহিদা পূরণই করবে না, বরং প্রবাসী মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।